এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের প্রভাব এখনও পুরোপুরি কাটেনি, তারই মধ্যে আবারও বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই বৃষ্টি বাড়তে পারে। আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ এবং দুপুর থেকে সন্ধ্যার মধ্যে উপকূলীয় জেলাসহ গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারির সঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এরই মাঝে আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কাও রয়েছে বলে জানালো আবহাওয়া অফিস। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ ২১শে আগস্ট শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, আবারও বাংলায় আসছে ভারী বৃষ্টি। তো আসুন দেখে নেব আজকে শুক্রবার আবহাওয়া সারাদিন কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেখে নেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বঙ্গোপসাগরে আবারও কবে থেকে নিম্নচাপ তৈরি হতে পারে, আবারও কবে বৃষ্টি বাড়বে বাংলায়, তা নিয়ে কী রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট জানিয়ে দেব আজকের এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন দর্শক বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়ার আপডেট। তো গত কয়েকদিন আগেই একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, যার প্রভাবে বাংলায় ৩-৪ দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যায়। একাধিক জেলায় ভারী বৃষ্টিও হয় সেই নিম্নচাপের ফলে। কিন্তু এই মুহূর্তে নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে সরে বর্তমানে মধ্যপ্রদেশের সিংরেউলি সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি, যার ফলে বাংলায় আবহাওয়াতে অনেকটাই উন্নতি হয়েছে। গতকাল থেকে আকাশ পরিষ্কার হয়েছে এবং বৃষ্টির পরিমাণও কমেছে। তবে এমন নয় যে নিম্নচাপ সরে গেছে বলে বৃষ্টি আর হবে না। বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। আগামী ৩-৪ দিন এখনও বৃষ্টি রয়েছে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু চলবে। এই মুহূর্তে যে বৃষ্টিটা হবে তার মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা, যেটা এই মুহূর্তে গাঙ্গেয় বঙ্গের উপর সক্রিয়ভাবে অবস্থান করছে। তাই মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী ২-৩ দিন এখনও বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইটে, দেখুন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। যদি সকাল থেকে এই আকাশ মেঘলা থাকবে না, সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে, তবে দুপুর গড়ালে আকাশ আবারও মেঘলা হবে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে মূলত বৃষ্টিটা লক্ষ্য করা যাবে। প্রায় প্রতিদিনই আগামী ২-৩ দিন বিকেলের দিক থেকে বা দুপুরের পর থেকে আবহাওয়াতে আকাশে মেঘ জমবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে। বন্ধুরা, আজকে শুক্রবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও যেই দুপুর গড়াবে অমনি উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। তার মধ্যে ২-১টি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলীয় জেলা ২ পরগনার বিভিন্ন এলাকা, তার সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এবং মেদিনীপুর জেলা, দক্ষিণ নদিয়া, এদিকে বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, ব্যাপকভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কিছুটা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এদিকে দশঘড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, চন্দননগর, তারপর রয়েছে এদিকে পান্ডুয়া, চাকদহ অর্থাৎ নদিয়া সংলগ্ন এলাকা, এই এলাকাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, ২ মেদিনীপুর, নদিয়ার বিভিন্ন এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। পূর্ব বর্ধমান, দক্ষিণ বীরভূমে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে, যার কারণে এই সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম, উত্তর নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা কম, মালদাতে হালকা যদিও সম্ভাবনা খুবই কম, ২ দিনাজপুরে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে হওয়ার সম্ভাবনা। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে
রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসামে হালকা মাঝারি বৃষ্টি আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হওয়ার সম্ভাবনা। যত রাত্রের দিকে রাত্রি বাড়বে তত কিন্তু বৃষ্টি বাড়বে। মূলত বিহার এবং সংলগ্ন উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে রাত্রের দিকে বৃষ্টি বাড়বে। আজকে রাত্রের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। আগামীকাল 22শে আগস্ট শনিবার, আগামীকালও দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টি বাড়তে পারে। আগামীকালও দেখতে পাচ্ছি 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে বৃষ্টি বাড়বে উড়িষ্যা লাগোয়া মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে 2 বর্ধমানে। আগামীকাল কিছুটা হালকা থেকে মাঝারি। আগামীকাল বর্ধমানে বৃষ্টি বাড়বে। আগামীকাল 22 তারিখ বৃষ্টি বাড়বে দক্ষিণ বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি বাড়বে। আজকের তুলনায় আগামীকাল বৃষ্টি বাড়ার সম্ভাবনা। অর্থাৎ গাঙ্গেয় বঙ্গের মূলত 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ বীরভূম এই কয়েকটি জেলাতেই আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। অর্থাৎ মালদা সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির দিনের বেলায় না হলেও রাত্রের দিকে হতে পারে। আগামীকাল সন্ধ্যার পরবর্তী সময়ে বৃষ্টি বাড়তে পারে মালদা, দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে রাত্রের দিকে বৃষ্টি আগামীকাল রাত্রের দিকে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 23শে আগস্ট সেদিনও কিন্তু বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ 23শে আগস্ট কিছুটা কমে যেতে পারে। যদিও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর জেলাতে রবিবার দিনেও বৃষ্টি রয়েছে। বাকি জেলাগুলিতে রবিবার দিন আকাশ পরিষ্কার থাকবে। এদিকে বৃষ্টির পরিমাণ কমতেই আকাশ পরিষ্কার হতেই তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। ভ্যাপসা গরম আবারও মাথা চাড়া দিচ্ছে। ইতিমধ্যে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। বিভিন্ন এলাকায় ফিলস লাইক টেম্পারেচার 40 থেকে 45 ডিগ্রির মধ্যে রয়েছে এবং ভ্যাপসা গরমে কার্যত আবারও নাজেহাল হতে হচ্ছে বাংলার বাসিন্দাদের। বৃষ্টি হচ্ছে, তবে সেভাবে এখনও বিভিন্ন এলাকায় পর্যাপ্ত বৃষ্টি ধরা পড়ছে না। উপকূলীয় জেলাগুলিতে স্বাভাবিক বৃষ্টি হলেও উপর দিকের জেলাগুলিতে এখনও বৃষ্টির অনেকটাই ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণ হবে কিনা চলতি বর্ষায় এখনও তার কোনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না আবহাওয়া দপ্তর। মাঝে যেটা বলছিলাম যে আজ আগামীকাল এবং রবিবার পর্যন্ত বৃষ্টি রয়েছে, আবার 24 থেকে বৃষ্টি বাড়তে পারে। 24শে আগস্ট থেকে আবারও কিছুটা বৃষ্টি বাড়তে পারে। নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। চলতি আগস্টের একেবারে শেষের দিকে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা থেকে আবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। সেই নিম্নচাপটি কবে তৈরি হবে এবং কোথায় তার প্রভাব পড়বে তা নিয়ে এখনও কিছু বোঝা যাচ্ছে না, তবে সম্ভাবনাটা রয়েছে। আগস্টের ঠিক কখন তৈরি হবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। এদিকে বৃষ্টি 24 তারিখে কথা বলতে গেলে 24শে আগস্ট সোমবার দিন একাধিক জেলায় আবারও নতুন করে বৃষ্টি বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা এই জেলাগুলিতে আগামী সোমবার 24শে আগস্ট ভালো রকম বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হবে। দক্ষিণবঙ্গ জুড়ে 24 তারিখে বৃষ্টি রয়েছে। বৃষ্টি 25 তারিখে রয়েছে। 26 তারিখে বৃষ্টির পরিমাণ কমছে। অর্থাৎ এই যে বৃষ্টিটা প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও না কোথাও চলবে আগামী 4-5 দিন। এখনই বৃষ্টির হাত থেকে কিন্তু পুরোপুরিভাবে মুক্তি পাওয়া যাচ্ছে না, বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু চলতে থাকবে। তার পাশাপাশি গরমও কিন্তু চলবে। গরমের পাশাপাশি বৃষ্টিও চলবে। যেখানে বৃষ্টি হবে সেখানে তাপমাত্রা খানিকটা কমবে, স্বস্তিদায়ক আবহাওয়া পাওয়া যাবে। তবে আবারও দিনের বেলায় বেশিরভাগ সময়ই রোদের তেজ থাকছে, ফলে গরমও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে।